জয় বাংলা। দেখুন, আপনারা সবাই দেখুন মহিলাদের কি মহিলা, এই হচ্ছে বিজেপির কালচার। বাড়ির মহিলাদের উপরে অত্যাচার। এই হচ্ছে পুলিশ, এই হচ্ছে বিজেপির দালাল। ফোনে একদম হাত দিবি না, ফোনে একদম হাত দিবি না, ফোনে হাত দিবি না। দর্শক বন্ধুরা, বনগাঁর বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া তিনি প্রচারে বেরিয়েছিলেন, আর প্রচারে বেরিয়ে স্থানীয় মহিলাদের বিক্ষোভের মুখে পড়ে। স্থানীয় মহিলারা তাকে প্রশ্ন করতে শুরু করে, গত 5 বছর আপনাকে দেখা যায়নি, আপনি গত 5 বছর কোথায় ছিলেন, এখন নির্বাচনের আগে এসেছেন আমাদের কাছে ভোট চাইতে। আর মহিলাদের এই সমস্ত প্রশ্ন শুনে অশোক কীর্তনিয়া মেজাজ হারিয়ে একের পর এক মহিলাকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর পুলিশ প্রশাসন সেখানে প্রতিবাদ করার পরিবর্তে যে সেই ঘটনার ভিডিও বানাচ্ছিল তার কাছ থেকে মোবাইল কেড়ে নেওয়ার জন্য তার পিছনে ধাওয়া করে বেড়াচ্ছে। এই হচ্ছে পুলিশ, এই হচ্ছে বিজেপির দালাল। ফোনে একদম হাত দিবি না, ফোনে একদম হাত দিবি না, ফোনে হাত দিবি না। ভাবুন তাহলে, মাত্র 1 মাস আগে প্রশাসনের কন্ট্রোল নিজের হাতে নেওয়ার পর থেকে নির্বাচন কমিশন কত সুন্দর পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে ফেলেছে। না হলে একজন প্রার্থী মহিলাদের গায়ে হাত দিচ্ছে আর পুলিশ প্রশাসন তাও দাঁড়িয়ে ঠুকে জগন্নাথের মতো দেখছে। আবার তার উল্টো পারে দেখুন, ভারতীয় জনতা পার্টির মিছিলে গাড়ি নিয়ে ঢুকে পড়ার অপরাধে তৃণমূল কংগ্রেসের সবাইয়ের নেতাকে সেই ভিডিও ফুটেজ ধরে বাড়ি থেকে ডেকে এনে তুলে নিয়ে এসে কেন্দ্রীয় বাহিনী রাস্তায় দাঁড় করিয়ে পেটাচ্ছে। ना नहीं, ये कौन है? ये तुम ही तो हो। ये तुम, ये कौन है? ये तू ही करा ना। দেখুন, একজন পুলিশের যেমন অধিকার নেই বিনা প্ররোচনায় বা বিনা অন্যায় কোনো ব্যক্তির গায়ে হাত তোলা, তেমন একজন সেনাবাহিনীর ও এখতিয়ারের মধ্যে পড়ে না কোনো সাধারণ পাবলিকের, দেশের পাবলিকের শাস্তি প্রদান করা। তাই ডু অল দ্য রেসপেক্ট, আমি ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ সম্মান জানিয়ে এই পশ্চিমবাংলায় এই নির্বাচনে অমিত শাহর কথায় যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বর্তমানে কেদ্দানি দেখাচ্ছে তাদেরকে তীব্র ধিক্কার জানায়। কারণ যে অমিত শাহ ঠুটো জগন্নাথ জওয়ানরা মণিপুরের এক্স আর্মির স্ত্রীকে ধর্ষণের পর এই ভারতীয় জনতা পার্টির আতেলদের প্যারেড করানো দেখার পরেও মুখে ললিপপ গুঁজে বসে থাকে, যে অমিত শাহর পোষা জওয়ানরা অমিত শাহর কথায় উড়িষ্যার জঙ্গল কাটতে আদানি গোষ্ঠীকে সাহায্য করে, আদানি কোম্পানিকে সাহায্য করে, সেই অমিত শাহর পদলায়নকারী জওয়ানরা এই পশ্চিম বাংলায় কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নেই, কেবলমাত্র নির্বাচনী ডিউটি করতে এসে কোন রাজনৈতিক দলের কাজে কে বাধা দিচ্ছে, কোন রাজনৈতিক দল প্রচার করতে পারছে না বা প্রচার করতে পারছে তার খবরদারি করে বিচারক সেজে এই পশ্চিমবাংলার বাঙালির গায়ে হাত তুলবে, শাস্তি প্রদান করবে। আর তাই এই পশ্চিমবাংলার বাঙালি হয়ে আমাদের চোখে আঙুল দিয়ে বসে বসে দেখতে হবে না, সেদিন শেষ মশাই, সে তুমি সেনাবাহিনী হও আর তুমি যাই হও না কেন। তাই দয়া করে সমস্ত পশ্চিমবাংলায় কর্মরত জওয়ানদের উদ্দেশ্যে কেবলমাত্র একটাই কথা বলবো, আপনারা নির্বাচনী ডিউটি করতে এসেছেন এবং আমাদের গোটা ভারতবর্ষের মানুষের মতো পশ্চিমবাংলার জনগণেরও আপনাদের প্রতি পূর্ণ আস্থা, বিশ্বাস ও ভালোবাসা রয়েছে। তাই আপনারা কেবলমাত্র যে কাজের জন্য এসেছেন সেই কাজটা করুন। কিন্তু তার পরিবর্তে যদি আপনারা ভারতীয় জনতা পার্টির নেতাদের কথায় তৃণমূল কংগ্রেসের বা সাধারণ জনগণের ওপরে আঘাত হানেন বা ভারতীয় জনতা পার্টির হয়ে প্রচারকের কাজ করেন, তাহলে কিন্তু এই বাংলার বাঙালি এক বিন্দুও ছেড়ে দেবে না আপনাদেরকে। दादा आप ओ सीआरपीएफ सर, आप वोट डालने के लिए क्यों बोले हमको? इसमें आप क्यों बोले? इसको बोलिए हमको, आप तो न्यूट्रल है, आप तो न्यूट्रल, इसमें क्या वोट डालने के लिए बोले? बोलिए, आप बीजेपी के लिए प्रचार कर रहे हैं क्या? आप क्यों हमको बोले इसमें वोट डालने के लिए? बोलिए, कहाँ चल जा रहे? बोलिए। হ্যাঁ, দেখলেন তো আমি কেন এতক্ষণ এদেরকে অমিত শাহর পোষা, অমিত শাহর পাঁচাটা জওয়ান বলি। একজন জওয়ানের প্রতি ভারতবর্ষের সমস্ত মানুষের একেবারে জিরো জায়গা থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা রয়েছে, কিন্তু এই পশ্চিমবাংলায় এসে তারা ভারতীয় জনতা পার্টির দালালি করে নির্বাচনী প্রচার করছে, ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে বলছে। তাহলে যে জওয়ান, যে সেনাবাহিনীর কর্তা এই পশ্চিমবাংলার জনগণের কাছে ভারতীয় জনতা পার্টির হয়ে ভোট চাইবে নির্বাচনের কাজ করতে এসে, সেই জওয়ানকে আমার সম্মান দিতে হবে, সেই জওয়ানকে আমার রেসপেক্টের মাথায় বসিয়ে রাখতে হবে না মশাই, তা আমার দ্বারা হবে না, তাতে যা করার আছে করে নেবেন। তাই বলছি, যেখানে এই নির্বাচনে সেনাবাহিনীর জওয়ানরা বিনা অপরাধে বিনা প্ররোচনায় বাংলার বাঙালির গায়ে হাত দেবে বা ভারতীয় জনতা পার্টির হয়ে দালালি করে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য বলবে, সেখানে কিন্তু ঘিরে ধরে
এদের উপযুক্ত শাস্তি দেবেন। আর একটা গুলি চললে এই পশ্চিমবাংলায় যে সেনাবাহিনীর কর্তারা, যে সেনাবাহিনীরা নির্বাচনী ডিউটি করতে এসছে, তারা কিভাবে এই পশ্চিমবাংলা ছেড়ে ফেরে তাও দেখে নেবে এই পশ্চিমবাংলার বাঙালি আগামী দিনে। মোর্চা আপনার দিকে জানানো হচ্ছে যে মাতৃশক্তি ভরসা কার্ডের জন্য এখানে ফর্ম ফিল আপ হচ্ছে। আপনারা যত মা বোন আছেন প্রত্যেক মা বোনেদের জানানো হচ্ছে যে আপনাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে দেওয়া হবে। তার জন্য এখানে নাম নথিভুক্ত করার জন্য জানানো হচ্ছে। অতি সত্বর আপনারা এসে এখানে আপনারা নাম নথিভুক্ত করিয়ে যান। নির্বাচন আর মাত্র এক সপ্তাহ বাকি, মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, আর ভারতীয় জনতা পার্টির নেত্রী প্রকাশ্য দিবালোকে টেবিল পেতে মাতৃশক্তি সুরক্ষা 3000 টাকার ভারতীয় জনতা পার্টির ফর্ম বিলি করছে। না, নির্বাচন কমিশন তা দেখতে পাচ্ছে না, নির্বাচন কমিশনের চোখে নেওয়া পড়েছে। নির্বাচন কমিশন কেবল কাদের দেখা পায়, কোন তৃণমূল কংগ্রেসের নেতা কোথায় গিয়ে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের জানাই, গতকাল মহামান্য সুপ্রিম কোর্ট যে 27 লক্ষ ট্রাইব্যুনালে আবেদনকারীদের নিয়ে রায়দান করেছে, যারা সেখানে পাশ হবে অর্থাৎ যোগ্য হিসেবে প্রমাণ হবে, তাদের ভোটাধিকার সুনিশ্চিত করতে হবে, তারা ভোট দিতে পারবে। আর মহামান্য সুপ্রিম কোর্টের সেই রায় দেখার পর আজকের সকাল থেকে তা কিভাবে বানচাল করা যায়, তা কিভাবে আটকে দেওয়া যায়, জ্ঞানী জ্ঞানেশ কুমার তার কাঁদুনি গাইতে শুরু করে দিয়েছে। বলছে যদি এইভাবে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে তাহলে নির্বাচন বন্ধ করে দিতে হবে। উপরন্ত যে নির্বাচন কমিশনের হ্যান্ডবিলে পরিষ্কার লেখা রয়েছে একজনও যোগ্য ভোটারের ভোটাধিকার থেকে সে যাতে বঞ্চিত না হয় তা এই নির্বাচন কমিশনকে সুনিশ্চিত করতে হবে। আর সেই নির্বাচন কমিশন কিনা বলছে সুপ্রিম কোর্ট যাদের ভোট দেওয়ার অধিকার পাশ করে দিয়েছে তাদের কিভাবে আটকানো যায়, তাদের ভোটটা কিভাবে বানচাল করা যায়, এই নির্লজ্জ কমিশনার সেই চেষ্টা করছে। নির্বাচনের মুখে বিজেপি নির্বাচনী কার্যালয়ের বিপরীতে জেরক্সের দোকানে প্রধানমন্ত্রীর ছবি লাগানো 3000 টাকার মাতৃশক্তি ভরসা কার্ডের ফর্ম বিক্রির অভিযোগে গ্রেপ্তার দোকান মালিক। বাগদা বিধানসভায় বিজেপি প্রার্থীর কার্যালয়ের বিপরীতে জেরক্সের দোকানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি লাগানো মাতৃশক্তি ভরসা কার্ড প্রতি মাসে 3000 টাকার ফর্ম বিক্রি ও জমা নেওয়ার অভিযোগে জেরক্স দোকানে তল্লাশি চালায় এমসিসি ও বাগদা থানার পুলিশ। ওই জেরক্সের দোকান থেকে উদ্ধার হয় বেশ কিছু ফর্ম ও মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্ট ফোন নাম্বার। জেরক্স দোকান মালিক কানাইলাল দাসকে আটক করে বাগদা থানায় পুলিশ নিয়ে যায়। হ্যাঁ, একদিকে মাতৃশক্তি সুরক্ষা নামে ভারতীয় জনতা পার্টি মিথ্যার 3000 টাকা ফর্ম বিলি করছে, আর উল্টো দিকে কম্পিউটার সেন্টার খুলে অর্থাৎ সাইবার সিস্টেম খুলে সেই ফর্ম আবার জমা নেওয়া হচ্ছে। মানে ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে তাদের মিথ্যার শেষ অস্ত্র, মিথ্যার ফুল সেটআপ লঞ্চ করে দিয়েছে। উপরন্ত ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই বনগাঁ বাগদার মতো জায়গাগুলোতে উত্তর 24 পরগনার যে সীমান্তবর্তী এলাকাগুলো আছে যেখানে ভারতীয় জনতা পার্টি শক্তিশালী, কারণ সেখানে মতুয়া ভোট ব্যাংক রয়েছে, আর যে মতুয়ারা তাদের একের পর এক নির্বাচনে ভোট দিয়ে আসছে, আর সেই মতুয়াগড়গুলোতে পর্যন্ত এই নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টিকে মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে। আসলে ভারতীয় জনতা পার্টির শক্ত ঘাঁটিতেও ভারতীয় জনতা পার্টি বুঝে গিয়েছে যে এসআইআর হয়রানি তারা সাধারণ জনগণকে করেছে, তাতে এই মতুয়া, রাজবংশী, কামতাপুরী, দলিত, আদিবাসী সমস্ত সম্প্রদায়ের জনগণের ভোট তাদের থেকে দূরে সরে যাচ্ছে, তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আর যে কারণে ভারতীয় জনতা পার্টি তাদের শেষ অস্ত্র টাকার টোপের মিথ্যার রাজনীতির আশ্রয় নিয়েছে। 2500 रुपए देने का वादा करी थी, क्या सच में वादा किया था उन्होंने? करा था लेकिन मिला तो नहीं किसी को। होली दिवाली पे सिलेंडर पता नहीं क्या क्या बोला है, कुछ नहीं मिला। महंगाई इतनी बढ़ गई है, गरीब आदमी इतना परेशान है। रेडी पटरी वाले बेचारे दिल्ली छोड़ छोड़ के यूपी भाग रहे, अपने गांव भाग रहे। क्यों भाग रहे भाई? परेशान है तभी तो। भिखमंगी दीदी बना के रख दी है सबको। लखपति दीदी तो पता नहीं कौन बनेगा। बंगाल में चुनाव चल रहा है, वहाँ पे जाके कह रही है महिलाओं को 3-3 हजार रुपए। वहाँ भी किसी को कुछ नहीं मिलेगा। 1 रुपए मिल जाए तो कह देंगी वहाँ की महिलाएं भी। किसी को 1 रुपए नहीं मिलने वाले, वहाँ भी नहीं मिलेंगे। जिसे कभी मिली है नहीं, हम नहीं मिली। वो 2500 रुपए देने के लिए कहा था, सुना था? हम नहीं, हम जाते नहीं, उनके लगत का सुनी। তাহলে বাংলার মা বোনেরা একটু ভাবুন, যে ভারতীয় জনতা পার্টি দিল্লিতে 2500 করে টাকা প্রত্যেক মহিলাদের অ্যাকাউন্টে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ও লাখপতি বানানোর স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় এসেছিল, আর ক্ষমতায় আসার পর এখনো পর্যন্ত 1.5 বছরের পরেও একজন মহিলাকে 1 টাকা দেয়নি, একটাও লাখপতি বানায়নি। যে ভারতীয় জনতা পার্টি বিহারে 10,000 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়ার পরে ক্ষমতায় এসে তাদের থেকে সেই 10,000 টাকা রিটার্ন চাইছে, যে ভারতীয় জনতা পার্টি উড়িষ্যায় সুভদ্রা যোজনা চালু করবে অর্থাৎ বছরে মা বোনেদের অ্যাকাউন্টে 50,000 করে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় চলে আসার পর এখন মা বোনেদের কাঁচকলা দেখাচ্ছে, 1 টাকাও দেয়নি, সুভদ্রা যোজনা চালু করেনি, সেই ভারতীয় জনতা পার্টি কেন এই একেবারে নির্বাচনের প্রাক্কালে নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার মা বোনেদের লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে কি মাতৃ সুরক্ষা যোজনায় 3000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে? কিন্তু ভারতীয় জনতা পার্টি ভুলে গিয়েছে এই পশ্চিমবাংলার মা বোনেরা ওই ইউপি বিহারিদের মতো এত বুর্বাগ নয়, ইউপি বিহারি মা বোনেদের মতো এত বুর্বাগ নয়। আর যে কারণে
ভারতীয় জনতা পার্টি যতই এই মিথ্যার প্রতিশ্রুতি দিক না কেন, যতই এই 3,000 টাকার টোপ দিক না কেন, পশ্চিমবাংলার মা বোনেদের ভোট কেনা তা দিয়ে সম্ভব না। তা এই পশ্চিমবাংলার মা বোনেরা বুঝিয়ে দেবে এই নির্বাচনে। हम लोग ममता का खबर सुनते हैं तो जो बोलता है वो हम लोग के लिए पूरा करते हैं, मोदी जो बोलता है वो हम लोग के लिए पूरा नहीं करते हैं। वो जबकि भंडार मिलता है हमको 1700 रुपया करके मिलता है। 25 साल से हम लोग का ये शुरू कर दिए है दीदी हम लोग को। हम उस पैसे से हम बच्चे के लिए पढ़ाई के लिए फिर भी हम बाजार करते हैं उससे। बीमार से हम माने सब समय तो पैसा नहीं रहता है हाथ में, तो हम बच्चा के लिए उस खाते से पैसा लेते हैं, घर का बाजार करते हैं, फिर बच्चा को डॉक्टर के पास ले जाते हैं। तो बहुत सारा हम लोग को माने उस पैसा से फायदा मिलता है। बच्चे को पढ़ाई करते हैं। ये मेरा एक लड़का है, उसका स्कूल का फीस देता हूँ हॉस्टल में, और घर में चलाता हूँ। जब मैं 12th में उठी तब मुझे 25,000 मिला था, तो मैंने घर में हेल्प किया वो पैसे से। स्कॉलरशिप भी मिलता है। দিদি ভালো লাগে আমাদের। এই লক্ষ্মী ভান্ডার পাচ্ছি, ছেলে মেয়েকে পড়াইতে পারছি, সংসার চালাইতে পারছি, তারপরে শাড়ি গয়না ওটা নিতে পারছি। হ্যাঁ দিদির টাকা দিয়ে খাচ্ছি, আজ 5 মাস থেকে দিদির টাকায় খাচ্ছি। 10টা যা বিয়া হয়েছে 10 টাকা বলে হাতে দেয় না, 200 টাকা দামি একটা বস্তা যে পুজোতে মা বাপকে দিতে ছেলেতে ডরাচ্ছে, ছেলে ডরাচ্ছে মা বাপকে 10 টাকা দিতে একটা বস্তা দিতে। আমি তো জন্মলাই বলছি, দিদি দিচ্ছে বলে খাচ্ছি, আছি বেঁচে। দিদি কি চাই? হ্যাঁ, এই চোখের জলের ভালোবাসার তো কোনো মাপকাঠি হয় না। তাই আমি দয়া করে ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের নেতাদের একটাই কথা বলবো, যদি কোনো একজন মহিলাকে ভারতীয় জনতা পার্টির সরকারের উন্নয়নের খুশিতে এমন চোখের জল ফেলানো প্রকৃত সাজানো নয়, এনে দেখাতে পারেন, ধরে দেখাতে পারেন আমাকে, তাহলে আগামী দিনে আমি ইউটিউব করা ছেড়ে দেবো। আমাদের পশ্চিমবাংলায় বিজেপি নামক যে রাজনৈতিক যে দলটা, এটা কিন্তু বাংলা বিরোধী দল এবং আদিবাসীদের বিরোধী দল। আপনারা লক্ষ্য করে দেখেছেন যে আজকে আমরা কেন বিজেপিকে বয়কট করছি। আমাদের ভারতবর্ষের যে রাজ্যে বিজেপি গুলো যে ক্ষমতায় আছে, সেখানে কিভাবে আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে এবং আদিবাসীদের কি করে জমি জায়গাটাকে কেড়ে নেওয়া হচ্ছে। তাই আমরা আদিবাসীরা আজকে পশ্চিম বাংলায় বিজেপিকে বয়কট করছি। পুরুলিয়া জেলার কাশীপুর বিধানসভায় বিজেপির উদ্দেশ্যে এবার ভোট বয়কটের ডাক দিল আদিবাসীরা। বাড়ির দেওয়ালে বয়কট বিজেপি পোস্টার সাটিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা লাগালেন গ্রামের আদিবাসী মা বোনেরা। আটকাতে পারবে না ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে যত কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করুক না কেন, যতই নির্বাচন কমিশনকে ব্যবহার করুক না কেন, বা মিথ্যা প্রতিশ্রুতির বন্যা বইয়ের দিক না কেন, পশ্চিমবাংলার গ্রামীণ শহুরে দলিত আদিবাসী মতুয়া সমস্ত সম্প্রদায়ের মা বোনেরা কিন্তু ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বয়কট বিজেপি স্লোগান মনে মনে সেট করে নিয়েছে। কারণ এই বাংলার বাঙালিকে আপনারা এসআইআর লাইনে দাঁড় করিয়ে দিয়ে দেশদ্রোহী তকমা লাগিয়ে দিয়েছেন, বাংলাদেশ পাঠিয়ে তার হুঁশিয়ারি দিয়েছেন। তাই বাংলার বাঙালিও তাদের যারা দেশদ্রোহী তকমা লাগিয়ে দিয়েছে, এসআইআর লাইনে দাঁড় করিয়ে সন্দেহের চোখে দেখিয়ে দিয়েছে গোটা ভারতবর্ষের মানুষের কাছে, তাদেরকে এই নির্বাচন এই পশ্চিমবাংলার মাটিতে ঝাড়ে মূলে শেষ করে বুঝিয়ে দেবে বাংলার মাটি দুর্জয় ঘাটি, এই মাটিতে ঠাঁই নেই কোনো দুর্বৃত্তের। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।